আর কি হবে তো সূর্যোদয় আমার স্ত্রীর কি জানি ইতিহাসে হয় আমার চোখে আর কি হবে তো সূর্যোদয় আমার স্ত্রীর কি জানি ইতিহাসে হয় মায়ের কোলে জন্ম জানো মায়ের বুকে মরি আমার সাথে ছোট মায়ের লেগে করতে করি জন্মভূমি 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 তোকে তোকে আরে তোর একটু পরে তো আমাদের ছেড়ে চলে যাবে ঠাকুরনি তুই যদি এইভাবে করিস তাহলে আমি কিন্তু বিয়ে ফিরতেই বলবো না তা বলে কি হয় রে দিদি আজকে সব কিছু আমরা নিতে নামা আজকে আমি নাচবো আর গাইবো ঝুম 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 নকরি বাজে রে ঝুম ঝুম নকরি বাজে রে আমার মনে মানে সাইবাজি কনি কনি ঠাকুর বাজে রে কনি কনি ঠাকুর বাজে তোর মানুষ কি ভাবি ঝুম ঝুম নকরি বাজে রে কনি কনি ঠাকুর বাজে রে ঝুম ঝুম নকরি বাজে আমি তোমাদের হাসি মুখে বিদায় জানাতে চাই ধরিত্রী দেবী কি দশরথ বাবু আপনি অসময়ে সর্বনাশ হয়ে গেছে ধরিত্রী দেবী সর্বনাশ আমার বড় ছেলে বলরাম অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে না দেখুন আপনি যদি আমার কথাটা রাখতেন মানে বলছিলাম আমার ছোট ছেলে রামের সাথে আপনার মেয়েকে আপনি এই সমস্ত কথা বলতে পারলেন আপনি ভাবলেন কিভাবে আপনারা ইউলমা পাগল ছেলের সঙ্গে আমার এমন সুন্দর মেয়ের বিয়ে দিতে আমি রাজি হয়ে যাব আপনি চলে যান আপনি এখান থেকে দাঁড়ান ভগবান যদি আমার কপালে পাখির সঙ্গে লিখে রাখে তাহলে তাহলে আমি রাজি কোথায় গেলি বিভীষণ রামকে ভিতরে নিয়ে আয় চলেন বাবু ভেতরে চলেন আজ যে আপনার বিয়ে হইবে তো
তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? What? Disgusting! তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? আমি হব আপনার স্ত্রী। আচ্ছা তুমি আমার ভালোবাসবে? আমি তোমাকে খুব ভালোবাসবো। আচ্ছা তুমি আমার মায়ের মতো ভালোবাসবে তো? ছোট বাবু কেউ বলে চাঁদা গাছের ফুলের মেলা ফুল কুড়িয়ে কখন মাঝে ঠাকুর ঘরে আসে ওরে রবি ওটার আগে যে বাবু খুঁজি মাকে চাঁদা পাড়ায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে আমাকে মা গেছে ভুলে পাই না তাকে আর কোথাও ছোট বাবু পাখি শিকল খুলে মাকে যদি আমার মাকে যদি আমার মাকে যদি নিদা কি বলে আমি একটা খবর তাই না ঠিক করেছো আসলে আসলে যে নেতারা গিরগিটির মতো রঙ করতে জনগণকে ভেবে ফাঁক মতো ফিনা আমার পার্লামেন্টে দাবি উঠে যে ওনার পর রাজারা সমাজ থেকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে আমার পার্লামেন্টে দাবি উঠে চাইন ধর্ষকে সাজাতে দিকে নীরব দর্শকের ভূমিকায় আর রাত্রি করতে সময় নিয়ে নেয় আমার পার্লামেন্টে দাবি উঠে যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে জন্য মোমবাতির মিছিল মিছিল সেই সব মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে আমি বুঝতে পেরেছিলাম ওদিকে সবাই তোমাকে কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে তোমায়। কষ্ট কিসের সেটা আসলে কষ্টের কথা না কেউ কোনোদিন শুনতে চাইনি সবাই ভাবে ও তো পাগল পাগলের প্রলাপ জানো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন অনুভব করি আমাদের দেশের 100% মানুষের মধ্যে এখনো 73% মানুষ অশিক্ষিত অন্ধকারে নিমজ্জিত, তাদের মধ্যে 59% কেবলই নারী। তখন নিজেকে শিক্ষিত বলে ভাবতে আমার কষ্ট হয়। যখন দেখি মহামারীর কবলে পড়ে মানুষ কর্মহীন হয়ে তাদের সন্তানদের অন্তর্বেদী ক্ষুধা নিবারণের জন্য মানুষের দরজা দেখে বলে আমার কিছু সাহায্য করুন, আমি না আমার সন্তানকে দুদিন হলো কিছু খেতে দিতে পারিনি। তারপরে নিজের থালায় ভাত মাঝে মাংস দেখে আমার কষ্ট হয়। আসলে আমার কষ্টের কথাগুলো না কেউ কোনোদিন জানতেও চায়নি, কেউই কষ্টের ভাগ নিতেও চায়নি। কে বলেছে তোমার কষ্টের ভাগ নেওয়ার কেউ নেই? আজ থেকে তোমার সব দুঃখ কষ্টের ভাগ। আমি সীতা, তুই কি জানিস? তুই কি বলছিস? নারীর সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তুই কি পারবি? পারবো মাগো, পারবো। ভগবান রামচন্দ্র যদি বিধিসত্য পালনের জন্য 14 বছর বনবাসে যাবার সময় মাতা জানতে তার সব দুঃখ কষ্টের ভাগ নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? সীতা, ভগবান পাগল কেন মাতা পার্বতী যদি তার গলায় বর্মালা পড়াতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাই তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম।
পরিশ্রম দুঃখ কষ্ট আমি নিলাম। কেউ আমাকে পাগল বলে, কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। তুমি আমার পাগল বলে, তুমি আমার পাগল বলে, ধন্য যে সে পাগল, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। বলরাম কি সত্যি অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে, নাকি কোনো ষড়যন্ত্রের শিকার? এটা জানতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে আমাদের পরবর্তী দৃশ্যের জন্য। আর এটাই হলো নীলনট গাজন তীর্থের নাট্যার ভারতবর্ষ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ, 214টি দেশের মধ্যে অন্যতম। এই দেশের মন কতটা উদার তার সবচেয়ে বড় প্রমাণ হলো মাদার তেরেসা। আর এই উদারতার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা গর্বিত, আমরা ভারত মায়ের সন্তান। তাই ভারত মাতাকে জানাই প্রণাম, 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 প্রণাম। তিরঙ্গা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান। তিরঙ্গা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান। কণ্ঠে এগিয়ে যাওয়ার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছিলাম, মাটি ছাড়া কিছু জানবো না, আসবে দুঃখ যন্ত্রণা সইব নির্যাতন। মাটিকে আমরা জেনেছিলাম, মাটি ছাড়া কিছু জানবো না, আসবে দুঃখ যন্ত্রণা সইব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তিরঙ্গা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান। তিরঙ্গা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান। কণ্ঠে এগিয়ে যাওয়ার গান করেছি উচ্চারণ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সমাবেত গাজন অনুরাগী দর্শক মণ্ডলী ও মেলা আয়োজক কমিটির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দদের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে নিউ নট্য গাজন তীর্থের পক্ষ থেকে কয়েকটি বিশেষ 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 ঘোষণা ঘোষণা ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবেন। নিউ নট্য গাজন তীর্থ এছাড়াও একই মালিকের আরো পাঁচখানি দল, মোট 6খানি দলের জন্য সরাসরি যোগাযোগ করুন কাকদ্বীপ 5 নম্বর হাট শম্ভু হালদারের সহিত।